আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলু রান্না করব। একটু মুরগি, গরুর মাংস, ডিম, মাছ ছাড়া আলু রান্না করব। তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি তেল দিয়ে আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি শুধু এক টুকরো দারচিনি দিয়ে দিব, কোনো এলাচ তেজপাতা কিছু দিব না। পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিব। এখন আমি সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, লবণ দেয়া হয় নাই, এখন লবণ দিয়ে দিব। সাথে আমি টমেটো কুচি করে রেখেছি, একটা টমেটোকে 4 টুকরো করে 2টো টমেটো দিয়েছি, এগুলো দিয়ে দেব। আর আপনাদের ঘরে যদি দই থাকে তাহলে দই ব্যবহার করবেন। আমার ঘরে দই নাই, সেজন্য আমি দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে দই বানিয়ে ফেলেছি। আমি আগে থেকে আলু সিদ্ধ করে একটু তেলে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব তরকারির মধ্যে। সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু কষিয়ে আমি এই দই দিয়ে দিব। দই এইটাই বললাম না, দুধের মধ্যে একটু লেবু চিপে দিয়ে দিয়েছি, দই হয়ে গিয়েছে। আপনাদের কাছে দই থাকলে দই দিবেন। আমি আগুন কমিয়ে দই দিয়ে দিয়েছি, কারণ ফুল আগুনে দই দিলে অনেক সময় দই ফেটে যায়, বেশি করে ফেটে যায়, সেজন্য এইভাবে দিয়ে দিলাম। কারণ এটা তো অরিজিনাল দই না, এটা আমার বানানো টক দিয়ে দুধ, সেজন্য। তারপরে আমি এই ঝুলের জন্য একটু পানি দিয়ে দিলাম। এই তরকারিটা একটু গা মাখা হবে। এখন আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। রান্না আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।